नमस्कार सालाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম। आई वेलकम टू ऑल ऑफ यू। तो থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কি জন্য ভিডিও নিয়ে এসেছি। আজকে মূলত ভিডিওটা হচ্ছে ডিডব্লিউ এলপি ইউপি রিক্রুটমেন্ট যেটা 5550 হবে এইটার কাট অফ নিয়ে ডিসকাস করব। বিশেষ করে আজকে ইউপির কাট অফ নিয়ে ডিসকাস করব। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে এলপির ভিডিও নিয়ে ডিসকাস করব। তো আমাদের আসামের সিএম স্যার কালকে মানে 17 মার্চে রাত্রে 10টায় 10 PM লাইভে আসবেন। আপনারা কিন্তু দেখতে পারবেন, আমি আমার পোস্টে গিয়ে দেখতে পারবেন। আমি লিঙ্কটাও শেয়ার করে দিব, প্লেলিস্ট আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব। আপনারা এই লিঙ্কে ঢুকে সিএম স্যারের লাইভটা দেখতে পারবেন কালকে রাত্রে 10টা 10 PM মানে 17 মার্চ। তো আশা করা যায় যে কালকের যেটা সিএম স্যার লাইভ করবেন এইটাতে কিন্তু জিটি অ্যান্ড পিজিটির মানে গ্র্যাজুয়েট টিচার অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট টিচারের কিন্তু রেজাল্ট ডেটটা তিনি অ্যানাউন্স করবেন। আর খুব সম্ভবত এলপি অ্যান্ড ইউপির মেরিট লিস্ট কয় তারিখে পাবলিশড হবে এইটাও কিন্তু তিনি অ্যানাউন্স করবেন। এইটা কিন্তু বিগ নিউজ। তাহলে কালকে রাত্রে আর যদি কেউ মিস করেন কালকে রাত্রে 10টা আমি 10টার পরে একটা ভিডিও বানিয়ে দেব, এটা অ্যানালাইসিস করব যে সিএম স্যার কী বলেছেন কি হতে পারে, এইটা একটা অ্যানালাইসিস করে ভিডিও তৈরি করে দেব। তাহলে এইটা জানার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আপনারা এখন কাট অফ নিয়ে আমরা ইউপির কাট অফ নিয়ে ডিসকাস করব 5550 আর আমি দুইটা ভাগে ভাগ করব এটাকে, একটা করব আসামিস আর একটা করব বেঙ্গলি মিডিয়াম কাট অফ। ঠিক আছে, তো আমরা এবারের যেটা আমাদের মার্কিং সিস্টেম হবে এইটা কিন্তু ইউপি থেকে নেবে 80%, হায়ার সেকেন্ডারি থেকে নেবে 5%, ডিএলএড অর বিএড থেকে নেবে 5%, গ্র্যাজুয়েশন থেকে নেবে 5%, আর কালচারাল অ্যাক্টিভিটিস বা স্পোর্টসে যদি আপনারা অ্যাক্টিভিটিসে ভালো থাকেন বা এনসিসি থাকে তাহলে কিন্তু আপনাদের হবে 5%। তাহলে টোটাল মিলে হলো 100%। আমি ফার্স্টে একটু বলে দিই, যারা এই নিউ হিসাব মতে আপনারা মার্কটা যোগ করতে পারছেন না, কত হয়েছে আপনারা বুঝতে পারছেন না, এইটার জন্য আমি আপনাদেরকে একটু বলে দিই। ধরুন আপনি টেটে মার্ক পেলেন 105, 150-র মধ্যে হয়তো আসাম টেটে অর সি টেটে আপনি 105 মার্কস পেলেন, তাহলে 80%-এ আপনি কত পেলেন? কারণ টেটে তো 80 ধরেছে। এইটা কাউন্ট কিভাবে করবেন? 105টা উপরে দেবেন আর নিচে দেবেন 150। ঠিক আছে, আর যেহেতু 80-তে বের হবে ইন্টু 80। ঠিক আছে, 0 কাটবেন। যদি আমরা 5 দিয়ে কাটি 15কে 3, আর 5 দিয়ে 105কে 21, 3 দিয়ে যদি 21কে কাটি 7, আর 7 ইন্টু 8 কত হবে? 56। আপনারা আশা করি বুঝতে পারলেন। যেটা আপনার টেটে মার্ক পেয়েছেন এইটা উপরে লিখবেন, যেটার মধ্যে পেয়েছেন এটা নিচে লিখবেন, আর ইন্টু 80 দেবেন। এইটা হচ্ছে ইউপির জন্য। ইউপিতে এইরকমভাবে আপনারা কাউন্ট করবেন। এখন আপনাদেরকে বুঝিয়ে দেই, ধরুন আপনারা এইচএসে মানে হায়ার সেকেন্ডারিতে পেলেন 80। ঠিক আছে, তাহলে আপনি 5%-এর হিসাবে আপনি কত পাবেন? ঠিক আছে, আপনারা কিন্তু এই 80টা পেলেন 100 মার্কসের মধ্যে, আর 5-এ যদি নিতে হয় ইন্টু 5 করবেন, 0 কাটবেন, 5 দিয়ে 10কে হচ্ছে 2, আর 2 দিয়ে 8কে 4, মানে আপনি মানে 4 পেলেন। ঠিক আছে, ঠিক সেই রকমভাবে ধরুন আপনি ডিএলএড অর বিএডে পেয়েছেন 70%। এইটা কিভাবে কাউন্ট করবেন? 5-এ আপনি 70টা পেলেন কিন্তু 100%-এর মধ্যে মানে 100-এর মধ্যে, আর ইন্টু 5 দেবেন, 0 কাটবেন, 5 দিয়ে 10কে 2,
আর 2 দিয়ে 7কে 3.5। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ডিএলএড। সেমভাবে আগের যেরকম হায়ার সেকেন্ডারিটাও বের করেছেন ঠিক সেই রকমভাবে বার করবেন। নেক্সট হচ্ছে গিয়ে আপনাদের ডিগ্রি গ্র্যাজুয়েশন, যেহেতু আপনারা এমনিতে ইউপিতে করবেন গ্র্যাজুয়েশন লাগবে। গ্র্যাজুয়েশনে ধরুন আপনি পেলেন 60%, আর মনে রাখবেন গ্র্যাজুয়েশনে যদি আপনার অনার্স থাকে তাহলে অনার্সের মার্কটাই ধরা হবে, আপনার পাসের মার্কটা কাউন্ট হবে না। তাহলে 60% যদি ধরেন, উপরে লিখবেন 60, নিচে লিখবেন 100 আর ইন্টু 5, কারণ 5%-এ কাউন্ট করবেন। 0 0 কাটবেন, 5 দিয়ে 10কে কাটবেন 2, আর 2 দিয়ে 6কে 3। ঠিক আছে, নেক্সট কি করবেন, আপনি ফার্স্টে যে পেলেন 56, মানে 105 যদি পান 56। হায়ার সেকেন্ডারিতে ধরেছিলাম 80 মানে 5-এ হচ্ছে 4। ডিএলএড আর বিএডে ধরেছিলাম 70, মানে 5-এ যদি আমি ধরি 3.5, আর গ্র্যাজুয়েশনে হচ্ছে 60% যেটা ধরেছি এটা হচ্ছে 3। এখন আমরা টোটাল যদি যোগ করি, অ্যাড করি, তাহলে কত হবে? 56 + 4 60, আর 63 66.5। তো ঠিক সেই রকমভাবে আপনার যতই মার্ক থাকুক না কেন, আপনি যদি এই রকমভাবে করেন আপনি নিজে নিজেই কিন্তু আপনাদের মার্ক বের করতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন যে আপনারা কিভাবে মার্ক, আর এই মার্কটাই কিন্তু আমি আজকে কাট অফে দেবো। এই যে 66 পয়েন্ট টোটাল মার্ক আপনি কাউন্ট করে কত হয়েছে, এটাই হবে কাট অফ। আমি আজকে যেটা আপনাদেরকে কাট অফ দেব, আর এইটাই কিন্তু আপনাদের মেরিট লিস্টে এই রকমভাবে আসবে। তো আশা করি বুঝাতে পেরেছি। তো এখন আমি কিন্তু ফার্স্টে দেব আসামিজ মিডিয়াম, এরপরে কিন্তু আপনাদেরকে দেখাবো বেঙ্গলি মিডিয়াম। তো আমি ফার্স্টে আসামিজ মিডিয়ামের জন্য কাট অফ দিচ্ছি ইউপির। আসামিজ মিডিয়ামের জন্য কাট অফ দিচ্ছি ইউপি, মনে রাখবেন এইটা হচ্ছে আপার প্রাইমারি। আপার প্রাইমারির জন্য কাট অফ দিচ্ছি। ইউআরএ আমি এটা কিন্তু কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ দিচ্ছি না, যতটা ডিস্ট্রিক্টই আছে পরে আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ দেব। আমি অলমোস্ট 5000+ স্টুডেন্টের সঙ্গে পল হয়েছে, আর 700+ স্টুডেন্টের সাথে কথা হয়েছে। তো তাদের কথা থেকে যা বুঝতে পেরেছি যে আপার প্রাইমারিতে যদি আসামিজ মিডিয়ামের আপনি হয়ে থাকেন, আপনার কিন্তু ন্যূনতম মার্ক হবে 64.5। মানে আপনি যদি 64.5 বা এর উপর পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইউপিতে কোয়ালিফাইড করার পূর্ণ সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আসামিজ মিডিয়ামে ইউপিতে ইউআরের কাট অফটা এইরকম থাকতে পারে। নেক্সট আমরা চলে আসি ওবিসি और एमओবিসি। ওবিসি और এমওবিসি যদি আসামিজ মিডিয়ামে আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ন্যূনতম মার্ক হতে হবে 63। যদি আপনি 63 और 64-এর ভিতর আপনি মার্ক পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওবিসি और এমওবিসিতে আসামিজ ইউপিতে কোয়ালিফাইড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট আমি লিখছি এসসিতে আপনি ন্যূনতম 61 থেকে 62-র ভিতরে যদি পান তাহলে আসামিজ মিডিয়ামে ইউপিতে কোয়ালিফাইড হয়ে যাবেন। এটা হচ্ছে এসসি আসামিজ মিডিয়াম। নেক্সট আমরা হিসাব করছি এসটি প্লেন। এসটি প্লেনেও কিন্তু এত কম যাবে না। যদি আপনি 60 থেকে 61-এর ভিতরে পান তাহলে কিন্তু আপনি এসটি প্লেনে কোয়ালিফাইড করতে পারবেন। নেক্সট হচ্ছে এসটি হিলসে কিন্তু আপনি যদি এসটি হিলসে আপনি কিন্তু এসটি হিলস যদি আপনি 59 থেকে 60-র ভিতরে আপনার মার্ক থাকে তাও এর থেকে বেশি হলে তো বেটার, আর যদি এই রকম মার্ক থাকে তাহলে কিন্তু আপনি এসটি হিলসে মেরিট লিস্টে আপনার নাম এসে যাবে। তো এইটা আমি বললাম আপনাদেরকে ইউপি আসামিজ মিডিয়ামের জন্য। এখন আমি বলছি বেঙ্গলি মিডিয়ামের জন্য আপনাদের কাট অফ কত হতে পারে।
বরাক ভ্যালিতে বিশেষ করে বেঙ্গলি মিডিয়াম 3টা ডিস্ট্রিক্টে আছে, আপনারা সবাই জানেন বেঙ্গলি মিডিয়াম। একটা হচ্ছে কাছাড়, একটা হচ্ছে করিমগঞ্জ, আর একটা হচ্ছে হাইলাকান্দি। তো এইটাতে ইউপিতে ইউআরের কাট অফ কিন্তু কত থাকতে পারে? আনরিজার্ভ ক্যাটাগরিতে বেঙ্গলি মিডিয়ামে আপনাদের 64 কাট অফ থাকতে পারে। 64-এর নিচে যদি আপনি পান তাহলে আপনার মানে পাওয়া একদম কি বলবো 10%ও নয়, এইরকম হবে। 64 অর অ্যাবাভ যদি থাকে তাহলে কিন্তু আপনি বেঙ্গলি মিডিয়ামে আনরিজার্ভ ক্যাটাগরিতে পেয়ে যাবেন, 64 অ্যান্ড অ্যাবাভ। নেক্সট আমি বলছি ওবিসি অর এমওবিসি, যদি বেঙ্গলি মিডিয়ামে আপনাদের মার্ক 62 to 63-র ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি বেঙ্গলি মিডিয়ামে ওবিসি অর এমওবিসিতে পেয়ে যাবেন। নেক্সট বলছি এসসি, বেঙ্গলি মিডিয়ামে এসসি আপনার যদি মার্ক 60 to 62 থাকে তাহলে কিন্তু বেঙ্গলি মিডিয়াম ইউপিতে এসসিতে আপনি ইজিলি কোয়ালিফাইড করে যাবেন। নেক্সট হচ্ছে এসটি প্লেন। এসটি প্লেনে কিন্তু আপনার যদি মার্ক 59 থেকে 60-র ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি এসটি প্লেনে কোয়ালিফাইড হয়ে যাবেন। নেক্সট হচ্ছে এসটি হিলস। এসটি হিলসে যদি 57 থেকে 58-এর ভিতর থাকে তাহলে কিন্তু বেঙ্গলি মিডিয়ামে আপনি কোয়ালিফাইড হয়ে যাবেন। তো এইটাই যেটা আমরা রিসার্চ করে পেয়েছি, ঠিক সেই রকম আপনাদেরকে কাট অফ দেওয়ার ট্রাই করেছি লেভেল বেস্ট। আপনাদের যখন মেরিট লিস্ট আউট হবে দেখে নেবেন যে এই কাট অফের সঙ্গে আপনাদের পুরোপুরি মিলে গেছে। আর যদি আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদেরকে আসামিজ মিডিয়ামেরও ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ দিয়ে দেবো আর বেঙ্গলি মিডিয়ামেরও কাট অফ দিয়ে দেব। আর 4500-এর জন্য এখনও অ্যাপ্লাই যারা করেননি বা ডিস্ট্রিক্ট চুজ করতে পারছেন না আমাকে কমেন্টে জানাবেন, আমি একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, ডিস্ট্রিক্ট সিলেকশনটা কীরকমভাবে করবেন। কারণ আগেও আমি দেখেছি বহু স্টুডেন্ট এরকম ছিল যে এত বেশি ভালো মার্ক থাকা সত্ত্বেও তাদের কিন্তু জব হয়নি, বিকজ তারা রংভাবে ডিস্ট্রিক্ট সিলেকশন করেছে। এর জন্য অ্যাপ্রোপ্রিয়েটভাবে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে, তাহলেই কিন্তু আপনি চাকরি কনফার্ম পেয়ে যাবেন। একটা জব গভর্নমেন্ট জব পেতে হলে আপনাকে একটু রিসার্চ করতে হবে, একটু রিসার্চ করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই রকম না যে আমার ইচ্ছা হলো আমি একটা ক্যাফেতে গেলাম বা ঘরে মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম আর আমি অ্যাপ্লাইটা করে দিলাম, এই রকম হলে হবে না। আপনাদেরকে খুব ভালো করে চিন্তা করে দেখে কোন জায়গায় কতটা পোস্ট দিয়েছে, কোন জায়গায়। আর এবার দেখুন, বিশেষ করে আমি একটা জিনিস বলছি, বেঙ্গলি মিডিয়ামের দেখুন এবার কি হয়েছে, অন্যান্যবার কিন্তু বরাক ভ্যালির, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বাইরেও কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে আপনাদের 2টা, 5টা, 7টা করে ভ্যাকেন্সি দিত। কিন্তু এবার কি হয়েছে, এবার কিন্তু বরাক ভ্যালিতে অনলি ফর 3টা ডিস্ট্রিক্টে আপনাদের কিন্তু ভ্যাকেন্সি আছে। এর জন্য বিশেষ করে বেঙ্গলি মিডিয়ামের যারা স্টুডেন্ট এদের জন্য কিন্তু আর কোনো অপশন নেই, আপনারা এই 3টা ডিস্ট্রিক্টেই আপনাদের দিতে হবে। কিন্তু আসামিজ মিডিয়ামের যারা আছেন তাদের কিন্তু অপশন আছে। তো এর জন্য বলছি, যদি আপনাদের ডিস্ট্রিক্ট সিলেকশনে প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে বলে দেবেন, আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার ট্রাই করব। আর আমি আজকে আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেইলটা দিয়ে দেবো, জিমেইল যেটা আছে ওইটাতে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমাকে জিমেইল করতে পারো বা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমি যতটুকু পারি হেল্প করার ট্রাই করব। তো আশা করি বুঝতে পেরেছ আমি আজকে যেটা আপনাদেরকে কাট অফ দিয়েছি। আর মেরিট লিস্ট কালকে রাত্রে যখন সিএম স্যার আসবেন আপনাদেরকে বলে দেবেন মেরিট লিস্ট ওর জিটিপিজিটির রেজাল্ট কোন ডেটে হবে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয়। তো থ্যাংক ইউ সো মাচ।